গুড মর্নিং বন্ধুরা। আজ 31 অক্টোবর শুক্রবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: আগামীকাল অর্থাৎ 1 নভেম্বর থেকে রেশন কার্ডে শুরু হবে নতুন রেশন সুবিধা। এবার থেকে চাল, ডাল, চিনি এবং লবণ মোট 4টি সামগ্রী পাবেন রেশন কার্ডের হিতাধিকারীরা। আগামীকাল অর্থাৎ 1 নভেম্বর থেকে সম্পূর্ণ নতুন রূপে আসছে রেশন ব্যবস্থা। এবার থেকে রেশন পেতে হলে বাধ্যতামূলকভাবে দিতেই হবে ফিঙ্গারপ্রিন্ট। সেই সাথে অতি সাশ্রয় মূল্যে এই 4টি সামগ্রী পাবেন রেশন কার্ডের গ্রাহকরা। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এবার বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নভেম্বর মাসে রাজ্যে 35,000 যুবক যুবতী পাবেন নিযুক্তি। 2-1 দিনের মধ্যেই ঘোষণা করা হবে নিযুক্তির তারিখ। বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। নিযুক্তি নিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী 2-1 দিনের মধ্যেই ঘোষণা করা হবে নিযুক্তির তারিখ। তবে নভেম্বর মাসের মধ্যেই শুরু হবে নিযুক্তি প্রক্রিয়া এবং ডিসেম্বর মাসের ভিতরে সম্পন্ন হবে নিযুক্তি প্রক্রিয়া। এলপি শিক্ষক, আরক্ষী, গেজেটেড অফিসার, এডিআরির উত্তীর্ণ প্রার্থীরা পাবেন নিযুক্তি। 10-15 দিনের মধ্যে রাজ্য সরকার ঘোষণা করবে নিযুক্তির সম্পূর্ণ তালিকা। কংগ্রেস বিভ্রান্ত রাজনীতিতে পথ হারিয়েছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করলেন এবার কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। রবীন্দ্রনাথের প্রতি যদি এতই শ্রদ্ধা, তবে করিমগঞ্জ জেলা কংগ্রেস অফিসের নামে শ্রীভূমি রাখা হলো না কেন? প্রশ্ন তুললেন কমলাক্ষ দে পুরকায়স্থ। কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হওয়া কমলাক্ষ দে পুরকায়স্থ তীব্র আক্রমণ শানালেন করিমগঞ্জ জেলা কংগ্রেসকে। কংগ্রেসের মনোভাব এবং চিন্তাধারার উপর ধিক্কার জানালেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কংগ্রেসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার মুখ্যমন্ত্রীর নির্দেশকে সমর্থন করে ধন্যবাদ জানালেন কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক কমলাক্ষ। আধার কার্ডে কোনো তথ্য আপডেট করার হলে আজই করে নিন। আগামীকাল অর্থাৎ 1 নভেম্বর থেকে আধার আপডেট করার জন্য বেশি টাকা দিতে হবে। সম্প্রতি আধার আপডেটের জন্য ফি সংশোধন করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, যেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মও কার্যকর হচ্ছে। আজ অর্থাৎ 31 অক্টোবরের মধ্যে আধার আপডেটের প্রয়োজনীয়তাগুলি সম্পন্ন করে ফেলুন, না হলে আগামীকাল অর্থাৎ 1 নভেম্বর থেকে আধার আপডেটের জন্য অতিরিক্ত টাকা দিতে হতে পারে। ইউআইডিএআই 2026 সালের জুন পর্যন্ত অনলাইন ডকুমেন্ট আপডেট বিনামূল্যে করেছে। তবে আপনি যদি আপডেটের জন্য আধার পরিষেবা কেন্দ্রে যান, তাহলে এখন আপনাকে একটি ফি দিতে হবে। আধার কার্ডের তথ্য যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ অথবা মোবাইল নাম্বার আপডেট করার জন্য 75 টাকা খরচ হবে। আঙ্গুলের ছাপ, চোখের স্ক্যানিং অথবা ছবি আপডেটের জন্য 125 টাকা দিতে হবে। আগে এই পরিষেবাগুলির খরচ ছিল মাত্র 50 টাকা। অর্থাৎ আপডেটের জন্য আধার কেন্দ্রগুলিতে যাওয়ার ফি বেড়েছে। তবে ইউআইডিএআই শিশুদের জন্য আপডেট প্রক্রিয়া বিনামূল্যে রেখেছে। 5 থেকে 7 এবং 15 থেকে 17 বছর বয়সী শিশুদের জন্য বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক, তবে কোনো ফি নেওয়া হবে না। রান্নার গ্যাস নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে নতুন নির্দেশ জারি করতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, বায়োমেট্রিকের মাধ্যমে আধার যাচাই না করলে আর গ্যাসের ভর্তুকি মিলবে না। এতদিন এই প্রক্রিয়া ঐচ্ছিক থাকলেও এবার তা বাধ্যতামূলক হতে চলেছে। প্রথম পর্যায়ে এই নিয়ম কার্যকর হবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত গ্রাহকদের জন্য। তবে কেন্দ্রের ইঙ্গিত স্পষ্ট, পরবর্তীতে দেশের সমস্ত এলপিজি গ্রাহকের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে জানা গেছে, ভর্তুকি যাতে প্রকৃত গ্রাহকের হাতেই পৌঁছায় এবং কোনোভাবেই প্রতারণা অথবা জালিয়াতি না ঘটে, সেই লক্ষ্যেই নতুন এই পদক্ষেপ। কেন্দ্র সিদ্ধান্ত নিচ্ছে প্রতি অর্থবর্ষে অর্থাৎ 1 এপ্রিল থেকে 31 মার্চের মধ্যে অন্তত একবার আধার যাচাই করানো বাধ্যতামূলক করা হবে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার আগরপাড়ার পর এবার বীরভূম। আবারও নিজেকে শেষ করার ঘটনা।
পরিবারের দাবি এসআইআর অথবা ভোটার তালিকার নিবিড় সংশোধনের আতঙ্কের জন্যই নিজের জীবন দিয়ে শেষ করেন ওই বৃদ্ধ। ঘটনায় তুমুল চাঞ্চল্য বিরাজ করছে বীরভূমে। জানা গেছে মেয়ের বাড়ি গিয়ে গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করেন বৃদ্ধ বাবা। দেহ ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। মৃতের নাম কৃতিশচন্দ্র মজুমদার, বাড়ি বীরভূমের ইলাম বাজারে। তিনি স্কুলবাগান সুভাষপল্লীতে মেয়ের বাড়িতে এসে এমন ঘটনা ঘটান। পারিবারিক সূত্রে খবর 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল না তার। মৃতের মেয়ের দাবি এসআইআর আতঙ্কেই নাকি তিনি নিজেকে শেষ করেছেন। মৃতের মেয়ে বলেন, প্রতিদিনের মতোই বাবা খাবার খেয়ে শুয়েছিলেন। সকালে এসে দেখেন বাবা গলায় দড়ি দিয়েছে। বাবা তো তাদের কিছু বলতো না, বাইরে থেকে শুনে এসেছেন এসআইআর নিয়ে। তিনি আরও বলেন তার বাবার ভোটার কার্ড ছিল, তবে 2002 সালের লিস্টে নাম ছিল না। তবে এসআইআর নিয়ে মনে মনে ভয় পাচ্ছিলেন তিনি। উল্লেখ্য, গত সোমবার এসআইআর ঘোষণার পরই খবর আসে নিজেকে শেষ করার ঘটনার। আগরপাড়ায় প্রদীপ কর নামের এক প্রৌঢ় নিজেকে শেষ করেন। পরিবারের দাবি এনআরসি আতঙ্কে নিজেকে শেষ করেছেন তিনি। 2 শিশু কন্যাকে কাঁধে উঠিয়ে দড়ি দিয়ে বেঁধে নদীতে নেমে পড়লেন মহিলা। পুলিশ এবং জনতার তৎপরতায় 3 জনকেই উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সমর জেলার জিরিঘাটে। জানা গেছে জিরিঘাট থানার উল্টো দিকে পিএইচির পাশে গলির একটি ভাড়া বাড়িতে 2 মেয়েকে নিয়ে বসবাস করেন নমশূদ্র পদবীর দম্পতি। তাদের বড় মেয়েটির বয়স 12 বছর এবং ছোট মেয়ের বয়স 6 বছর। তাদের মূল বাড়ি জিরিবাম জেলার লাটিংখালে। এদিন 2 মেয়েকে কাঁধে উঠিয়ে জিরিঘাট চা বাগানের দিকের ঘাট দিয়ে চিরি নদীতে নেমে পড়েন। এরপর স্রোতে ভেসে থাকতে থাকেন তারা। ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় জনতা হাল্লা চিৎকার শুরু করেন। শিশুরাও চেঁচামেচি শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশে। জনতা এবং পুলিশ মিলে নদী থেকে উদ্ধার করেন তাদের। তবে মহিলা অজ্ঞান হয়ে যান। তাদের পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেল কলেজে 3 জনই চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে এখন তারা সুস্থ। এমন সিদ্ধান্তের পেছনে কী রহস্য তা জানা যায়নি। অনুমান করা হচ্ছে অভাবের তাড়নায় নতুবা পারিবারিক কোনো কলহের কারণে এই মর্মান্তিক সিদ্ধান্ত নিতে পারেন তিনি। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 31 অক্টোবর শুক্রবার বরাক উপত্যকার 3 জেলায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, সেই সাথে হালকা গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। আজ বরাক উপত্যকার 3 জেলায় মেঘলা আকাশের সাথে সাথে গরমের সম্ভাবনা। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।